ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনার দোয়ায় আমার দর্শকদের দোয়ায় অনেক ভালো আছি। আচ্ছা, প্রমোদ ভাই আপনার তো শিডিউল প্রোগ্রাম প্রতি সোমবার সকালে আপনার ভিডিওটা আপলোড হয়। জি ভাইজান। আচ্ছা, প্রতিনিয়ত গরু কালেকশন করতেছেন, বিক্রি হয়ে যাচ্ছে দেখতেছি। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ বেচা কিনা, যেহেতু আসলে দিন সময় বর্তমান খারাপ, তারপরেও এর মাঝে আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো। আচ্ছা, কারণ যেহেতু ভালো যদি না হয় আমি প্রতি সপ্তাহে কিন্তু ভিডিও দিতে পারবো না। আর এই সপ্তাহে যে গরুগুলো দর্শকরা দেখবে সবই কিন্তু নতুন গরু। সব নতুন গরু নিয়ে আসছে। হ্যাঁ ইনশাল্লাহ ভাইজান, বেচা কিনা আলহামদুলিল্লাহ। রবিউল ভাইয়ের কালেকশনে দেখা যায় যে সারা বছরই কম বেশি একই রকম গরু বছর বিক্রি হয়। একই রকম ভাই, আর আমি যেহেতু সাইওয়াল থেকে শুরু, সাইওয়াল একভাবে বিক্রি করছি। তো আমার দর্শকরা যারা সাইওয়াল বাচ্চা নেপালি গির কিনবে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সবসময় দিতে পারবো। আচ্ছা, খামারে এসে তো দেখলাম বেশ কিছু গরু খামারে দেখতেছি। অনেক গরু ভাই, আসলে এত গরু দেখানোর অসম্ভব, যেগুলো দেখাচ্ছি তারপরেও বাড়তে গরু আমার খামারে অনেক গরু আছে। এই দর্শকরা মনে করে যে না রুল ভাই আমি সাথে আরো 5টা 10টা নেবো, নিয়ে একটা বড় গাড়ি পূরণ করবো, তাহলে তাকে দিতে পারবো। মানে খামারে যে কোনো মুহূর্তে আসলে গাড়ি মিল করে নিয়ে যেতে পারবো সব সময় ভাই, যে কোনো মুহূর্তে। আচ্ছা, তো খামারের লোকেশনটা আপনার ঠিকানাটা বলে দেন। আমার ঠিকানা জেলা পাবনা, থানা ঈশ্বরদী, আর আমার খামারটা একদম অরণকুলা হাটের সাথে। আচ্ছা, অরণকুলা হাটের সাথে, আর অরণকুলা হাট বলে যে কোনো লোকই চিনবে। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশের মনে হয় যে 90% লোকই অরণকুলা হাট চিনে বা অরণকুলা হাটের কথা শুনছে। এখানে প্রায় অল এলাকার লোকজন এই হাটটা করে। আর আমাদের এই পাবনা জেলা মানে রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বড় হাট এটা। আচ্ছা, কেউ অরণকুলা পাশে এসে আপনার নাম বললে আপনাকে চিনবে রবিউল ভাই। জি ভাই। আচ্ছা, রাকিব ডেইরি ফার্ম। জি ভাই। চলেন যেগুলো কালেকশন করছেন গরুগুলো এক এক করে দেখাই। জি আসলে ভাই আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা ষাঁড় বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন, লাল টকটকে। এই বাচ্চাটা সম্পর্কে বলেন, কোন জাতের এটা? এটা ভাইয়া ব্রাহ্মা করজ বাচ্চা। ব্রাহ্মা ক্রস। হ্যাঁ, যেমনি আপনার মাথা, কান, হাত, পা মাশাআল্লাহ খুব একটা গিটাপ ফুল বাচ্চা ভাইয়া। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত মাস হয়েছে? বয়স আনুমানিক 12-13 মাস হবে। 12 থেকে 13 মাস। দেখতে মাশাআল্লাহ গেটআপও বেশ সুন্দর। অনেক সুন্দর ভাই, হাত পা গুলা খেয়াল করবেন, অনেক মোটা মোটা একদম স্ট্রেট করে, বুঝছেন? আর মাথা গেটআপটা দেখেন, খুবই আকর্ষণীয় একটা গেটআপ। এই গরুটা যত বড় হবে তত কিন্তু আরো গেটআপ বাড়বে। সামনে ভবিষ্যতে যারা এই ধরনের গরু লালন পালন বা বড় করতে চায় তারা চাইলে এই ধরনের গরু নিতে পারে। হ্যাঁ অবশ্যই, আসলে একটা জিনিস বড় হলে যে দাম বেশি পাওয়া যায় তাও না, একটা মানান গিটাপ ফুলে একটা জিনিস লাগে। যদি একটা কাস্টমার চোখে ধরে এমনি কিন্তু 10,000 বেশি বিক্রি করা যায়, বা 10,000 বেশি দিয়ে একজন নেয়। তো সেই জাতের একটা গরু, যেমনি চুট, মাথা, কান, হাত পা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে একদম স্কোয়ার একটা বাচ্চা। তো ভিডিওর 1 নাম্বার গরুটা বাজেটে কেমন রাখছেন এটা? বাজেট ভাইয়া এটা যাচ্ছে 1,27,000 টাকা। 1,27,000 টাকা। জি। যারা নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলে দাম কম বেশি করে নিতে পারে। হ্যাঁ অবশ্যই, এখানে একটা সম্মানী আছে। এটা ভিডিওর 1 নাম্বার গরু দেখলাম, এরপর পরপর 6 পিস গরু একটা লট সাজাইছেন। তো লটের গরুগুলো আমরা এক এক করে দেখাই। তো 6টা লটের শুরুতেই যে গরুটা দেখতে পাচ্ছি নাভি কম্বলে বেশ ঝোলানো, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই নেশাবটা বাচ্চা আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় 16টার মতন গরু দেখাবো। আলহামদুলিল্লাহ 50 কমতে নেই। বাচ্চাটা খেয়াল করবেন, একদম 100 সাইওয়াল আর ডবল বডির বাচ্চা। আচ্ছা, হাত পাও কম্বল মাথা মাজা সব দিক দিয়ে মানে একদম পারফেক্ট হয়ে গরুটা। আচ্ছা, এই বাচ্চাগুলো এভারেজ বয়স কেমন করে আছে? এইগুলো আপনি এই 6টার বয়স হবে 11 থেকে 12। 11 থেকে 12 মাস। আচ্ছা, দামে কেমন রাখছেন এগুলো? দাম চাচ্ছি হলো, এগুলা চাচ্ছি 95 করে ভাই। 95,000 টাকা পার পিস। পার পিস জি ভাই। আচ্ছা, যারা নিতে চায় 6 পিস করে ছোট একটা গাড়ি মিল হয়ে চলে যাবে। হ্যাঁ জি ভাই। আচ্ছা, এটা 6টা লটের 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার সিরিয়াল আরো একটা গরু নিয়ে আসছেন, ষাঁড় গরু, এটা সম্পর্কে একটু বলুন। এটাও আপনার 100 সাইওয়াল ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটার কালারটা আসছে আবার ফ্ল্যাগ বি যে ষাঁড়গুলার যে কালারটা আসে ওরকম সেম কালারটা আসছে, ঠিক আছে ভাই। তো বাচ্চাটা আলহামদুলিল্লাহ এটাও আপনি ডবল রুটির বাচ্চা, নাভি গর্দান মানে আপনি গলাটাও খেয়াল করবেন, হাত পা গুলা একদম স্ট্রেট, পায়ের খুরগুলা মানে ঘোড়া পায়ে খুর বলে যেগুলাকে। এইসব গরুগুলো আসলে ভবিষ্যতে 20-25-30 মিনিট রাখার মতো ক্ষমতা এর মধ্যে আছে। আচ্ছা, মানে সামনের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে গরুগুলো। জি ভাই। আচ্ছা, এভারেজ দাম রাখছেন 95,000 এভারেজ টাকা। 95,000। 6টা লটের দ্বিতীয় নাম্বার দেখলাম, এই পাশে 3 নাম্বার সিরিয়ালে লাল রঙের আরো একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছে, এটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনি 100 সাইওয়াল ষাঁড় বাচ্চা। মানে আসলে এসব বাচ্চার বিষয়ে কথা বলার লাগে না আমার মনে হয়, কারণ একটা যে ভালো জিনিস ছাড় গাদের মধ্যে থাকলেও কিন্তু বোঝা যায় যে না এটা জিনিসটা ভালো তোলা পড়ে। তো এই বাচ্চাটা দেখেন, মাথা, চুট, কান, হাত পা মানে সব দিক দিয়ে করে। আর এই সাথে যে বাচ্চাগুলো সারা বাচ্চা একদম কালারফুল বাচ্চা, লাল টকটকা বাচ্চা, খাবার উপযোগী। খাবার উপযোগী ভাই। আচ্ছা, 6টা লটে এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 3 নাম্বার। এটা সাইড করে দেন। এই পাশে 4 নাম্বার সিরিয়ালে যে বাচ্চাটা নিয়ে আসছেন, এই বাচ্চাটা সম্পর্কে এটাও সেম ক্যাটাগরি দেখেন, একই রকম গেটআপ, মাথা, হাত পা, নাভি।
এটাও ইনশাল্লাহ কেউ মানে বাচ্চাগুলো কেউ দিয়ে বলতে পারেন না ভাই একটা চাইতে একটা কুমা আছে বেড়েছে, হয়তো 19-20 আর 16-20 হবে না, 19-20 বাচ্চা বাচ্চা ছোট বাচ্চা একদম স্কোয়ার একই রকম বাচ্চা একই গেটাপের বাচ্চা। আচ্ছা এগুলোতে খাদ্য খানাতে কোনো ঝামেলা হয় না? কোনো রকম কোনো ডিস্টার্ব নয় ভাইয়া। আচ্ছা এভারেজ দাম 95,000 টাকা। এভারেজ 95 কি চাচ্ছি ভাই। আচ্ছা 6টা লট করছেন, 6টা লটের 4 নাম্বার দেখলাম। 5 নাম্বার সিরিয়ালে একদম লাল টকটকে একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলুন। এটাও ভাইজান 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটা দেখেন একদম কালার পাকা কালার, একদম লাল টকটকা কালার, রঙে ফাটা অনেক কালার, একদম পায়ের খুরের কাছ থেকে শুরু করে মাথার চাঁদ পর্যন্ত একই রকম কালার বাচ্চাটা। আচ্ছা এখানে যে 6 পিস গরু আছে 6টাই খামার করার গরু, কোনো সবাকাঙ্ক্ষী চাইলে 6 পিস গরু খামার উপযোগী খামারের জন্য নিতে পারে। হ্যাঁ ছয়টা একটা খামারের এক জায়গায় বাইরে রাখলে দেখার মতন একটা মানে গরু আর কি বলা যায়। 6টা বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আর আল্লাহ যদি বাচ্চারাই 6টা বাচ্চা এক জায়গায় যদি থাকে আগামী কুরবানিতে যে কোনো ভালো ভালো পাটে এসে একদম লটে লেগে যাবে। 6টা লটে দেখলাম 5 নাম্বার 6 নাম্বার সিরিয়ালে হাতে পায়ে বেশ লম্বা একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। এটা ভাইজান নেপালে গির ষাঁড় বাচ্চা, গিরের ষাঁড় হ্যাঁ বাচ্চা। বাচ্চাটা বয়স হচ্ছে সেম আপনার 11 থেকে 12 মাস বয়স হবে। বাচ্চাটা দেখেন যেমনি মাথার গিটা কানগুলা হাতে পায়ে মাজা বা লাম্বা সব দিক দিয়ে মানে একটা গরু যে বৈশিষ্ট্য থাকার দরকার তো এটার মধ্যে আছে ভাইজান। এটা এখানে যে 6 পিস গরু দেখলাম, 6 পিস গরু যারা নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলে দাম দর ফিক্সড করে গরুগুলো দেখতে পারে। হ্যাঁ অবশ্যই যে দামটা বলেছি আসলে বর্তমান যেহেতু বাজারটা একটু কম ওই হিসাবে যে দামটা বলছি আলহামদুলিল্লাহ ও খুবই সীমিত একটা রেট বলছে। আচ্ছা তো তারপরে একটু কথা বলে নিতে পারবো আমার সাথে, একটু কথা বলার সুযোগ রাখছে। হ্যাঁ অল্প একটু সম্মানে রাখছি। আচ্ছা এগুলো সাইড করে দিন, পরে গরুগুলো দেখতে জি, হবে। আসুন ভাই। পাশে আবারও 6 পিস গরু দিয়ে একটা লট করছেন। 6টা লটের শুরুতেই যেটা দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় নাম্বারের লট, লটের শুরুতেই যেটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এই লটটাও ভাইজান আমার প্রত্যেকটা 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা। ওই লটটাও লাস্টে দেখাচ্ছি একটা নেপালি গির, এই লটটা তো লাস্টে দেখাবো একটা নেপালি গির। তো লটের আপনার সিরিয়ালের 2 নম্বর লট এটা। এটার দামটা একটু কম আছে ওটার চাইতে, কারণ বয়সও আপনার প্রায় 1-1.5 মাস করে কম। তো তারপরে এভারেজ আপনার 10 থেকে 11 মাস এমন বয়স হবে বাচ্চাগুলো। আচ্ছা এগুলো বাজেটে কেমন রাখছেন? এগুলা বাজেট আছে হলো 82,000 ভাই, একদম চিপ রেট। 82,000। হ্যাঁ 82,000 পার পিস। আচ্ছা মানে আগের গরুর তুলনায় যাদের একটু বাজেটটা কম তারা চাইলে এই লটটা নিতে পারে। হ্যাঁ জি ভাই। আচ্ছা 82,000 টাকার লট, এটাও 6 পিস গরুর লট করছে। জি এটাও 6 পিস। আচ্ছা 6টা লটে দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন। এটাও ভাইজান 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ কোনটা কমতি নাই, যেমনি কালার নাভি হাত পা মাশাআল্লাহ সব দিক দিয়ে। আচ্ছা খেতে পারে ভিডিও দেখবে, চাইলে যদি আসার সুযোগ থাকে সরাসরি এসেও গরুগুলো দেখে নিতে পারে। হ্যাঁ অবশ্যই ভাইজান, আসলে একটা কাস্টমার ভাই যদি আসি নিশ্চয়ই দেখে নিয়ে যায় তাতে ওটা কিন্তু আমাদের কাছে ভালো, আমরা একটু দায়িত্ব থেকে একটু ছাড়া পাই আর কি। যেটা বুঝে নিয়ে গেল এটাই ভালো। হ্যাঁ অবশ্যই। তারপরেও আলহামদুলিল্লাহ আমার কাছে যারা গরু কিনছে এই পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট দিতে পারে না যে ভাই আপনার কাছে অন্ধর পারে গরুগুলা নিয়ে আসি আমি হয়তো ধরা খাই গেছি, এমন কোনো কথা কেউ বলতে পারে না। আচ্ছা এখানে 6 পিস গরু সারাইছেন, এভারেজ দাম 82,000 টাকা পার পিস। 82,000 পার। আচ্ছা 6টা লটের দ্বিতীয় নাম্বার দেখলাম, এটা দ্বিতীয় নাম্বারের লট। তো লটের 3 নাম্বার সিরিয়াল যেটা নিয়ে আসছেন লাল রঙের নাভি কম্বলের ঝুলানো, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটাও ভাইজান 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটাও আলহামদুলিল্লাহ দেখেন একদম সব দিক দিয়ে করে মাথা হাত পা মাথা নাভি কালার সব কটা বাচ্চা একদম লাল টকটকা কালার ভাইজান। আচ্ছা খেতে পারে গরুগুলো দেখবে, যার যেটা পছন্দ আপনার সাথে কথাবার্তা বলে আলোচনা করে গরুগুলো দেখতে পারে। জি ভাই। আচ্ছা 6টা লটের এটা 3 নাম্বার দেখলাম। জি 4 নাম্বার সিরিয়ালে লাল রঙের আরো একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে বলেন। এটাও 100 শাহিওয়াল ষাঁড় বাচ্চা ভাইজান। এটাও দেখেন যেমনি কালার লম্বা উঁচা, তার মানে একটা বাচ্চার যে বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ সবই আছে। আসলে একটা যে শাহিওয়াল বাচ্চা হলে যে শাহিওয়াল তা না, লাল হলে যে শাহিওয়াল তাও না, এরকম একটা বৈশিষ্ট্য থাকতে হবে, এটা কালার থাকতে হবে। শাহিওয়ালের কালারটাই অন্যরকম, এর হাত পা মাথাগুলোই অন্যরকম। এটা ক্রেতা ভাইরা যারা গরু কিনতেছে তারা গরুগুলো দেখলে বুঝতে পারবে। তো এটা 6টা লটে দেখলাম 4 নাম্বার, এভারেজ দাম এবারে 82,000 ভাই। 82,000 টাকা পার পিস। আচ্ছা এই পাশে 5 নাম্বার সিরিয়ালে ব্ল্যাক কালারের একটা গরু নিয়ে আসছেন, আমি কম্বলে বেশ ঝোলানো, এটা সম্পর্কে বলেন। এটা ভাইজান শাহিওয়াল 100 শাহিওয়াল, তবে এটা ব্ল্যাক কালার শাহিওয়াল খুবই কম পাওয়া যায়। দেখেন আমার আজকে 17টা গরু দেখাবো, 16-17টা, তার মধ্যে 1 পিস। আচ্ছা আপনার লাল কালার অ্যাভেলেবেল, কিন্তু ব্ল্যাক কালার খুবই কম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ 1 পিস গরু পাইছি, আমি এই লটেই দিয়ে দিচ্ছি। এটাও যদি কোনো ভাই লাই 82,000 ভাই। এটাও 82,000 টাকার লটেই থাকবে, কেউ চাইলে দেখতে পারে। জি ভাই। আচ্ছা 6টা লটের সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন হোয়াইট কালার, এটা এটা আপনার নেপালি ভাই, নেপালি গির ষাঁড় বাচ্চা। বাচ্চাটাও আলহামদুলিল্লাহ মাথার গিটা কান চুল পা আলহামদুলিল্লাহ মানে কোনো দিক দিয়ে একজন ভাই বলতে পারবে না ভাই হয়তো মাথাটা ভালো আছে মাথাটা খারাপ, কে বলতে পারবে না, একদম স্কোয়ার আগার থেকে মাথা পর্যন্ত দেখেন একই রকম, জাত মানে কোনো কম্প্রোমাইজ কোনো রকম কমতি নেই।
আচ্ছা, যারা গরুগুলো নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলতে পারে। দ্বিতীয় লটে 6 পিস গরু সাজাইছেন, এখানেও একটা ছোট একটা গাড়ি মিল হয়ে যাবে। হ্যাঁ, এখানেও একটা গাড়ি মিল হবে। আচ্ছা, এভারেজ দাম রাখছেন 82,000 টাকা পার পিস। 82,000 পার পিস। আচ্ছা, এই লটটা সাইড করে দেন, এরপর কিছু গরু আছে ওগুলো দেখাই। জি আসেন। এই পাশে একটা ভিন্ন ধর্মী কালারের গরু নিয়ে আসছেন, কালো পাকড়া যাকে বলা হয়, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা ভাইজান নেপালি, আর কালারটা এমন একটা আনকমন কালার ভাই, কালারটা শতকরা হয়তো 2-1টা মিলে। আচ্ছা, খুবই গিটারফুল কালার। আর এই কালারটা যত বড় হবে তত যখন কালারটা ছড়াইবে তখন আরো আকর্ষণ বাড়বে ওটা। এখনই আলহামদুলিল্লাহ মানে বাচ্চা 100-র মধ্যে 100, যেমনি মাথা, নাভি, কান, হাত, পা কালার আলহামদুলিল্লাহ কোনো দিকে কমতে না ভাই। আচ্ছা, যত বড় হবে কালারটা ফুটে উঠবে, দেখতে মাশাআল্লাহ আরো সুন্দর লাগবে। খুবই সুন্দর ভাই একটু। আচ্ছা, বয়স কয় মাস হয়েছে এটা? বয়স এগুলো আপনার 14 মাস করে ভাই। 14 মাস হ্যাঁ, করে। এখানে আমি 2টা গরু একটা লট করছি, এটা আপনার 14 মাস, পরেরটা আছে 15 মাস। আচ্ছা, মানে জোড়া আকার জোড়া। হ্যাঁ, এই 2টা আমার পাকড়া আছে, আমি 2টা একটা জোড়া দিতে চাচ্ছি। আচ্ছা, পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা চমৎকার লাল পাকড়া গরু এটা। হ্যাঁ, এটা লাল পাকড়া, আর কালারটা একদম চিতাবাঘের মতন। আচ্ছা, এরকম একটা ছাপ আসছে। আর গরুটা আলহামদুলিল্লাহ কালার, হাতে পায়ে কোনো দিক দিয়ে কমতে নাই। ক্রেতা ভাইদের কাছে দেখা যায় যে কালারের একটা দাম থাকে বা ডিমান্ড থাকে, এটা অবশ্যই গরু আসলে মাংস হিসাবে কয়জন কিনে, মাংস হিসাবে কিনবে মনে করেন আমাদের আপনার গৃহস্থ যারা 2-1 কেজি কিনবে তারাই মাংসের দাম বুঝবে। যারা কুরবানি দেবে ওরা মাংস দিয়ে তাকাবে না, ওরা দেখবে সৌন্দর্য, কালারফুল, মানে সব দিক দিয়ে একটা গরু সুন্দর যেটা ওইটা কিনবে ওরা। মাংস ছাড়া মনে করেন সুন্দর পরে 20-50 টাকা বেশি দিয়ে কিনবে কিন্তু। সেটাই তো। এই জোড়া গরু যদি কোনো শুভাকাঙ্ক্ষী নেয়, দাম কেমন রাখবেন? এই জোড়া যদি কোনো ভাই নেয় তাহলে 1,15,000 পার পিস। 1,15,000 টাকা পার পিস। হ্যাঁ, 2টা নিলে আপনার 2,30,000। 2,30,000 টাকা। যারা নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলে গরু দুটো দেখতে পারে। হ্যাঁ, অবশ্যই দেখা কি ভাই, যে দামটা দিয়েছে আসলে মাংস দামই পড়ে গেল হিসাব করেন। যে গরুটা দেখাচ্ছে এসব করে কাজে বিক্রি করলে মনে হয় বেশি দামে বিক্রি করা যাবে আসলে। আচ্ছা, যারা নিতে চায় কথাবার্তা বলবে। তো এই জোড়ার পাশে আর একটা গরু নিয়ে আসছেন, কান মাথা ঘোরানো, নাভি কম্বলি ঝুলানো একটা ষাঁড় গরু, এটা সম্পর্কে একটু বলেন। জি ভাই, এটা আপনি গির ষাঁড় বাচ্চাটা আসলে আলহামদুলিল্লাহ অনেক গিরাফুল বাচ্চা, যেমনি কালার আছে, নাভি, মানে ইন্ডিয়ান বাচ্চাগুলো আসলে প্রথম যে কোনো বের হয় এগুলো একটু গায়ে কাবু দেখা যায়। এটাই মনে করেন যদি আর 15 দিন 1 মাস যায় লেবার টনিক জিঙ্ক করলে আলহামদুলিল্লাহ একদম মানে সব দিক দিয়ে স্বাস্থ্য বেশ পরিবর্তন হয়ে যাবে, অনেক পরিবর্তন হয়ে যাবে। এসব গরুগুলা যখন মানে শরীরে মাংস ধরে, যখন সারা শুরু করে এক ধামধাম করে উঠে যাবে এসব গরুগুলো। আচ্ছা, এটা বয়স কয় মাস হয়েছে? এটা বয়স আপনার 15 মাসের কাছাকাছি, 14 প্লাস। আচ্ছা, দামে কেমন রাখছেন এটা? এটা যদি কোনো ভাই নেয় তাহলে 1,10,000 টাকা। 1,10,000 টাকা। যারা নিতে চায় কথা বললে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই জি ভাই। রবুল ভাই, সর্বশেষ সিরিয়ালে একটা গরু তো ভাই, এটা ছাগল দেখতে পাচ্ছি ভাই। ও ভাইজান, আসলে আমার দর্শক ভাইদের কি বলবো, এই মনে হয় ব্যবসার বয়সে ফার্স্ট আজকে ছাগল একটা দেখাচ্ছি। তো আসলে ভাইজান ছাগলটা আমার নিজের বাসার ছাগল, এটা খুবই শখে পালছিলাম। তো আসলে আমাদের তো জিনিস পালা হয় না, একটা কাস্টমার চলে আসলে কিন্তু খামার যেটা ভালো ওটা ধরে আগে দেখে পছন্দ হলে নিয়ে যায়, যে ভাই আপনার পালার দরকার নেই, আমরা নিয়ে যাই, আপনি পরবর্তীতে কিনবেন। তো আসলে ছাগলটা অনেক বড় হয়ে গেছে, এখনো প্রায় 30 কেজি প্লাস শরীরে মাংস, এখনো দাঁতে নেই ভাই। আসলে কোরবানি আস্তে আস্তে গোটা একদম বিগ সাইজের ছাগলটা হবে। আর এটা কিন্তু আপনার করস, তোতাপুরি করস ছাগলটা, খাসি ভাই, বুঝছেন? খাসি এটা। আর করস জাতীয় জিনিসগুলা গরু বলেন ছাগল বলেন খুবই দূরত্ব বাড়ে ভাইজান। আচ্ছা, তো আসলে বেশ হেলদি দেখতেছি, খুবই সুন্দর একটা কালার। হাত দেখেন মাথাটা তার গিটারটা খুবই সুন্দর। এই কুরবানি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ একদম বিগ সাইজের একটা খাসি হবে। আচ্ছা, তবে বাড়ির জিনিস দাম কি বলবেন না কেমন? দাম আসলে না বললেও আসলে না, তারপরে বলে একদম সীমিত রেটে একটু বলে দিই। এটা যদি কোনো ভাই লাগে 36,000 টাকা চাওয়া দাম, এখানে একটু সম্মানী আছে। আচ্ছা, এখানে তো লাভ লসের বিষয় না, আপনার সাথে কথা বলে দেখতে পারেন। না, লাভ লসের বিষয় না। এখন যদি একজন কাস্টমার ভাই বলে যে ভাই আপনার বাসার জিনিস আমি 2,000-3,000 কম দেবো, তাও কিন্তু আমার মানতে হবে, কেন আমার কিনা জিনিস না, যে আমার 500-1,000 লাভ না পর্যন্ত আমি দিব না। তো আমার বাসার জিনিসটাও দেখে যে দামটা বলেছি দর্শকরা সেভাবে একটা আইডিয়া করি, আমাকে সেভাবে কথাবার্তা বলে নিতে পারে। জি ভাই। আচ্ছা, ঠিক আছে রবুল ভাই, আজকে দেখানোর মতো যেগুলো ছিল দেখাই দিছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।